এখানকার রিজিওনাল সেলস ম্যানেজার সিলেট রিজনের। তো আমি সর্বপ্রথম আসলে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা অত্যন্ত ধৈর্যের সাথে দীর্ঘক্ষণ এখানে বসে আছেন। আমরা জানি আপনারা এখানে আমরা আসার আগেও প্রায় আধা ঘন্টা আগে থেকে দেখছি সবাই বসে রয়েছে। তো সবাইকে ধন্যবাদ আসলে আপনারা আমাদের এই প্রোগ্রামটাকে সাকসেসফুল করার জন্য যে আপনারা যে ফুটে দিচ্ছেন, তো অসংখ্য ধন্যবাদ। আর পাশাপাশি আমি বলতে চাই যে আপনারা দেখেন এখানে কিন্তু আপনারা নয়ন এক ডাকে কিন্তু আপনারা সবাই চলে আসছেন। এটা হলো গিয়ে সোনালিকার প্রতি একটা ভালোবাসার প্রকাশ দিচ্ছেন। আজকে মনে করেন যে কোনো জায়গায় একটা প্রোগ্রাম করে মনে করেন যে এতজন মানুষ আসেন না, আপনারা যে আমাদের ভালোবাসাটা প্রকাশ দিচ্ছেন আজকে, এটা হলো সোনালিকার প্রতি যে ভালোবাসা যায় এসে আমার সাথে ভালোবাসেন, এটা প্রকাশ পাইছে। আর আমি আসলে এখানে দীর্ঘদিন কাজ করছি 18 বছর। আমি আসার পরে নয়নকে বলছিলাম যে শাহপুর মাধবপুর রহমতলার দিকে আসলে আমার যে পুরাতন যে কাস্টমারগুলো আছে, যেমন হারুন ভাই আছে, সাধু ভাই আছে, কুমন আছে, পাশাপাশি এখানে প্রায় আরও 10-12 জন পরিচিত আছে, বাকি সবাই নতুন। তো ওদের সাথে একটু কানেক্ট করার জন্য একটা প্রোগ্রাম করা যায়। তো নয়নকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আসলে নয়ন এই প্রোগ্রামটা আয়োজন করে আসলে আপনাদের সাথে এই দেখা করার আবার কোনো একটা সুযোগ করে দিয়েছে। পাশাপাশি আমরাও সৌভাগ্যবান আসলে আমার যে জিএম স্যার উনি ম্যানেজার, উনি বাংলাদেশের অর্ধেক বাংলাদেশটা দেখেন। তো এরকম আসলে ছোটোখাটোই বলবো, আমরা এসএম মোটরস আমরা প্রতি মাসেই কিন্তু দেখা যাচ্ছে যে বড় বড় প্রোগ্রাম করে আমার এটা প্রোগ্রাম প্রায় 1.5 লাখ 2 লাখ টাকা বাজেট থাকে। তো এই তুলনায় কিন্তু ছোটো প্রোগ্রাম, ছোটো প্রোগ্রামে আমরা স্যারকে পাইছি, ছোটো প্রোগ্রাম থাকে না। তো উনি আসলে এদিকে সিলেটে হবিগঞ্জের দিকে ঢুকতেছেন। তো টাইমিং হয়ে যাওয়া আমার সাথে কথা বলতে আমি বললাম যে স্যার তাহলে চলে আসেন এখানে, সবাই একটু পরিচয় হয়ে যান তাহলে ভালো। তো এ পর্যায়ে যেটা সাইজ যেটা উল্লেখ করলো যে আমাদের মধ্যে সবারই একটা দাম আছে যে গাড়ির দামটা বেড়ে গেছে। গাড়ির দামটা আসলে গত 2 বছর বা 3 বছর আগে যে দামটা ছিল আর এখন যে দামটা আছে, এটা প্রায় এই ট্রাক্টর জগতের ইতিহাসেই কিন্তু সবচেয়ে বেশি বৃদ্ধি পায়। শুধু আমরা না, অন্যান্য যে আদার কোম্পানিগুলো আছে তারা সবাই বৃদ্ধি করছে। তো দেখা একটু খেয়াল করে দেখবেন যে সমমানের যে সমান হর্স পাওয়ার, সমান ক্ষমতা সম্পন্ন গাড়ির দিক থেকে আমরা কিন্তু অন্যান্য কোম্পানি থেকে গাড়ি তুলনায় ভালো মানের গাড়ি দিয়েও কিন্তু দাম কম আছে। দাম মনে করেন যে আগে 3 বছর আগে একটা গাড়ি বিক্রি করলে যে পরিমাণ প্রফিট হইতো, যে কোম্পানি 1 টাকা 2 টাকা যেটা লাভ করতো, এখন মনে করেন যে বিক্রি করলে অর্ধেকও লাভ হয় না। একবারে যতটুকু না পারলেই নয়, কোম্পানি বাড়ানি যে কোম্পানি একটা চলতে হইব, কোম্পানি চলে এই যতটুকু দাম আমরা পাই। এর পিছনে মনে দেওয়া চলে গেছে, এর পিছনে গেলে আর কোম্পানি অস্তিত্ব দেখবেন। এবং সামনে দেখবেন যে আরও ছোটোখাটো এসেই তো অনেক বড় কোম্পানি, আমরা গত বছর প্রায় 3,000 কোটি টাকা ব্যবসা করছি। ছোটোখাটো যে কোম্পানিগুলো থাকবে এগুলো দেখবেন সামনে অস্তিত্ব করতে পারবে। আর পাশাপাশি আপনাদের এগুলো চিন্তা ভাবনা করে আমরা অনেক আগ থেকে আমাদের যে এক্সিকিউটিভ ডাক্তার স্যার সুব্রত স্যার, উনি কৃষিবিদ মানুষ, উনি এই মেশিনারি জগৎটাকে এসএম মোটরস বাংলাদেশের কৃষিতে ওনার কোনো অবদান আছে। এসএম মোটরসের এই শুরু থেকে এই 10 কোটি টাকার ব্যবসা থেকে আজকে যে 3,000 কোটি ব্যবসা হয়েছে এই স্যারের হাত ধরে। তো উনি অনেক আগ থেকে শুধু চিন্তা করে আপনাদের এলাকার মানুষের মধ্যে চিন্তা ভাবনা করে আমাদের শুধু ট্রাক্টর দিয়ে চাষ করা যায়, কারণ আমরা তো হইলো হাওড়া এলাকার লোক, আমাদের লোকে কাদা জল বেশি, ঠিক আছে। তো এই চিন্তা ভাবনা করে যে 35 পাওয়া ওই যে 45 পাওয়া এগুলোতে যাতে চাষ করা যায় ওইভাবে একটা মডেল এই কইরা অলরেডি প্রক্রিয়াধীন আছে। এটা আগামী 2-3 মাসের মধ্যে আপনারা দিতে হবে। এটা হইলে কি হবে, আপনাদের কিস্তির সাইজটা কমে যাবে। যেহেতু গাড়ির দাম কম, এটা কিস্তির সাইজও কম হবে। যেহেতু এটা কম হর্স পাওয়ারে আপনারা মনে করেন যে চাষ করতে পারবেন, তাহলে দেখা যায় তেলও কম খাবে। তেলটা কম খাইলে কি হবে, 2 টাকা আপনার লাভ হবে। আপনি গাড়ি মালিক হতে পারবেন, এক গাড়ি থেকে আরেক গাড়ি মালিক হবে। এরকম জ্বলন্ত উদাহরণ মনে করেন আমাদের সামনে অনেক আছে। যেমন হারুন ভাই কথা বলতে পারেন নাই, হারুন ভাইয়ের সাথে মনে করেন আমার অনেক আত্মীয় সম্পর্ক। আমি যে 14 গাড়ি দিছে প্রায় অর্ধেক গাড়ি আমি দিচ্ছি। আমি ছিলাম মাদারীপুরে। তো মাদারীপুরে আসলে সামাও একটা ওইখানে বড় গাড়ি চলে, 35 গাড়ি চলে না। তো ওইখান থেকে ওইবারে কিন্তু ওনার কাছে আমি একটা 35 গাড়ি বিক্রি করছি। এবং উনি আমার আজকে যেটা বললো আসলে এখন মূলত যত গাড়ি দেন বা এই গাড়িটা সবচেয়ে ভালো হয়েছে। তো এটা লোক ভালোবাসার টান। আমরা আসলে যেখানে আমি বাংলাদেশের কোন জায়গায় গেছি, দক্ষিণবঙ্গে গেছি, তারপরেও কিন্তু ওখান থেকে ওনার সাথে কানেক্ট করে কিন্তু একটা গাড়ি দিতে পারছি। এটা হলো আমাদের কানেকশন। আমরা গেছি সম্পর্ক কিন্তু শেষ হয় না। খালি তো নিজের স্বার্থ না, আমরা মনে করেন যে এই একটা আত্মার বন্ধন হয়ে গেছে। খালি কোম্পানির সাথে না, কোম্পানির সাথে তো আছে একটা বিক্রি করে। পাশাপাশি যে সাজু ভাই দিচ্ছে, সাজু ভাইয়ের সাথে আজকে এখানে চা হইলাম, কথা হইলো। সাজু ভাই আমি গাড়ি দিয়ে গেছিলাম, ওর দিকে 19 মাসে গাড়ি শেষ করেছি। আমার ভাই আমি যেটা বললাম, ভাই আপনি গাড়িটা উঠছেন, গাড়িটা তো আমার 16 মাস উঠে। তো গাড়ি আমরা বেশিলাম 48 মাসে, 16 মাসে একটা চাষের গাড়ির মালিক হয়ে গেছে। আর 19 মাসে আইসা অনেক কোম্পানিটা অবসর করেছে, গাড়িটা একটা সম্পত্তি হয়ে গেল। কারণ গাড়ি যেতে দাম বাড়ছে মনে করেন 8 লাখ 10 লাখ হয়ে গেছে, দেখি পুরোটাই ক্যাশ শোনা লাভ। গাড়িটা তো উনি উঠে গেছে। তো ওই যে কুপন আছে, কুপন মনে করেন কুপনের ইতিহাস তো বইলাই গেল। কুপন হইলো কি এশিয়া শুরু থেকে এই যে আমার যে ডিলার সাহেব বলে গেল এর নামে 11টা গাড়ি। মানুষের যে পরিমাণ হেল্প করছে, তুমি গাড়ি নাও না, তোমার নাম লাগতো না, আমার নামে গাড়ি নাও,
আমি চেক দিতে আসি, তুমি গাড়ি চালাই তুমি টাকা দিও, এই রিস্ক কে নিবে? কজন আছে এরকম নিবে? আপনি নিবেন? আমি তো দিতাম না যে আমার নামে গাড়ি চেক টেক দিয়া সাধু ভাইয়ের মতো ভালো মানুষে ওটা একটা কিছু মিস করে আমি দিতাম না। আমার কোম্পানি আমার লোক, কিন্তু এই লোকটা কিন্তু রিস্ক দিয়ে গাড়ি দিচ্ছে। ইমরান ভাই যেটা বললো 11টা বা 10টা গাড়ি তার নামে গাড়ি আছে, সে নিচে ওইটা গাড়ি আমার নামে চেক দিল, টাকা পয়সা দিলে এই তো এটাই থেকে আমরা এই যে ভালোবাসাটা যে আপনারা দিচ্ছেন আরো অন্য মানুষগুলো আছেন, এগুলো আসলে টাকা দিয়ে এখন মন দিয়ে এখন এগুলো যে ভাই আরেকটা বললো যে উনি বলো যে ওই জিনিসটা তেলের একটা কমপ্লেন, মানে একটা কমপ্লেন থাকে, এটা হলো একটা ভুয়া, যারা অন্যান্য কোম্পানি আছে এটা সরানো হয়েছে। আমাদের ডাক্তারের যে কার্যক্ষমতা অন্যান্য ট্রাক্টর থেকে মনে করেন সারাদিন যদি 50 টাকা করেন, আমার টাকা দিয়ে চাষ করে ওইরকম জমি থাকে আপনার না হলে 10 টাকা বেশি করতে হবে। এটা কি আমার ট্রাক্টরের স্পিডটা বেশি, আমার ট্রাক্টরটা অন্যান্য ট্রাক্টর থেকে উঁচু বেশি, আইবার হইতে আপনার ঝামেলা হওয়া লাগতো। পাশাপাশি ভাই যেটা ওই বললো মনে করেন দিন শেষের যে পার্থক্যটা ওইটা যদি কেউ হিসাব করে এই কিন্তু সোনালিকে নিয়ে গিয়ে দিন শেষে দেখবেন যে আমার কয়লুটার বেশি কাটতেছে আর কয়লুটার আমি চাষ করতে বেশি টাকা আসতে বেশি। পাশাপাশি অন্যান্য আদার্স কোম্পানির কথা বললাম নাই, বাট ওই যে মেনটেন্স করছে একটা সিজন শেষে, একটা সিজন শেষ হলে একটা ট্রাক্টরের মেনটেন্স করা লাগে, এটা কত টাকা মনে করেন যে আমার মেনটেন্স খরচ করছে, ওইটা দেখবেন সোনালিকা থেকে কম মেনটেন্স করা থাকে। সোনালিকা যেমন শক্তিশালী এরকম লংজিভিটি মানে স্থায়িত্বটা অনেক বেশি। আপনার পুরাতন গাড়ি দিকে যদি বিক্রি করেন অন্যান্য একটা 4-5 বছর পরে একটা সোনালিকার সাথে 1000 গাড়ি মিলাবেন 4 বছর চলছে, সোনালিকা গাড়ি না হলেও 2 থেকে 3 লাখ টাকা দাম বেশি বিক্রি করবে। এটা একটা পরীক্ষা, যেটা আপনারাও জানেন, আপনারা অনেকে অন্যান্য কোম্পানির অফার। তো আদার্স কোম্পানি বলবো না, যদি আমার কোম্পানি ইয়ে নেন, আমরা এই মাসে যে অফারটা আছে, এই মাসে যে 47 নিলে এটা 70,000 টাকা ডিসকাউন্ট, আর 45 নিলে আমাদের 40,000 টাকা ডিসকাউন্ট আছে। আবার এই একটা ঘর সাজানো অফার আছে 15,000 টাকা। তো আপনারা যদি কেউ গাড়ি নিতে ইচ্ছুক থাকেন, আপনারা সহযোগিতা করেন, আমরা এই সহযোগিতা দেওয়ার জন্য বসে আছি। এইটা আমাদের শায়স্তাগঞ্জ থেকে জায়গাটা অনেক দূর আসা, এই জন্য অনেকটা গ্যাপ হয়েছে, এই নাম্বার যেটা বললো এই জন্যই আসলে নয়নের দিকে প্রোগ্রাম করতে যাচ্ছে যাতে আপনার সাথে কানেকশন করা যায়। তো আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আপনারা সহযোগিতার মাধ্যমে আমরা এই জায়গাতে কাজ করতে চাই, আপনাদেরকেও লাভবান করতে চাই, আপনাদেরকেও একজনকে 2টা করে গাড়ি দিয়ে মালিক করতে চাই। তো এই আশাবাদ ব্যক্ত করে আমরা শেষ করছি। ধন্যবাদ।